1400 বছর পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ঠিক তার ঘরে কিভাবে থাকতেন, তার ঘরে কি কি আসবাবপত্র ছিল, তাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাট, যে খাট দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে বাদাই করা চালি, অর্থাৎ তিনি ঘুমাতেন এই দড়ির মধ্যে এবং তার পিঠের মধ্যে কিন্তু দাগ লেগে যেত, সেটাও কিন্তু হাদিসে রয়েছে। এবং এই ধরনের খাটে কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন। এবং পাশে কিন্তু আবার একটি বিছানা রয়েছে, সেটি একেবারে মাটির মধ্যে বিছানা, সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং শীতল পাটির বিছানা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি এর ছাদের দিকে তাকাই, অর্থাৎ একেবারে খেজুর পাতার চাল, এরকম খেজুর পাতার চাল, মাটির দেয়াল দেখতে পাচ্ছেন, মাটির দেয়াল। এভাবে কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে থাকতেন। থাকার ঘরের পাশে কিন্তু রান্নাঘর অবস্থিত। আমরা একটু যদি সেই রান্নাঘরটি আপনাদেরকে দেখাই, সেই রান্নাঘরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর দিয়ে রান্নাঘরে আসার জন্য কিন্তু একটি আমরা দেখতে পাচ্ছি দরজা রয়েছে। এবং রান্নাঘরে এসেই প্রথমে কিন্তু চোখে পড়বে একটি চুলা, এবং দেখতে পাচ্ছেন পাশে মাটির যে হাঁড়ি পাতিল সেগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ তিনি মাটির হাঁড়ি পাতিলে সবসময় রান্না করে খাবার খেতেন, যেটা কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নত অনুযায়ী কিন্তু আমাদের জন্য এগুলো কিন্তু অত্যন্ত স্বাস্থ্যসম্মত, মাটির যে হাঁড়ি পাতিলে খাবার খাওয়া।